দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। মূলত দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে, এবং এর পাশাপাশি কাবেরী নদীকেও অনেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলেন। গোদাবরী ও কাবেরী নদী ভারতের দুইটি গুরুত্বপূর্ণ ও পবিত্র নদী, যাদের ইতিহাস, ধর্মীয় গুরুত্ব ও ভৌগোলিক বৈচিত্র্য ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিক জেলার ব্রহ্মগিরি পাহাড়ের ত্রম্বকেশ্বর থেকে উৎপত্তি লাভ করে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশা হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে। এর দৈর্ঘ্য প্রায় 1465 কিমি। ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, গঙ্গার পরে। দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কারণ এর ধর্মীয় মাহাত্ম্য গঙ্গার সমান ধরা হয়। ব্রহ্মগিরি পাহাড়ে 3টি প্রাকৃতিক কুণ্ড থেকে শুরু। জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর মন্দির এখানেই অবস্থিত। গোদাবরীর উপনদীগুলি হল ইন্দ্রাবতী, প্রবরা, পেঙ্গঙ্গা, মঞ্জিরা, শবরী ইত্যাদি। প্রতিবার 12 বছরে পুষ্কর মেলা অনুষ্ঠিত হয়, যা লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটায়। প্রাচীন হিন্দু পুরাণ মতে গোদাবরী নদী দেবী গঙ্গার এক অংশ, যিনি দক্ষিণ ভারতে প্রবাহিত হন ঋষি গৌতমের আহ্বানে। এবার আসি কাবেরী নদীতে। কাবেরী কর্ণাটক রাজ্যের কুর্গ জেলার তালকাবেরী ব্রহ্মগিরি রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে তামিলনাড়ুর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কাবেরী নদীর দৈর্ঘ্য প্রায় 800 কিমি। কাবেরী একটি স্ত্রীলিঙ্গ নদী হিসেবে পূজিত হয়, দেবী কাবেরী নামে পূজিত। তালকাবেরীর উৎপত্তি স্থানটি নিজে নদীর উৎস না হলেও এটি একটি তীর্থস্থান, যেখানে একটি ছোট্ট কুণ্ড থেকে জল গড়িয়ে নামে। একে কাবেরীর অমৃত কুণ্ড বলা হয়। হেমাবতী, লক্ষ্মণ তীর্থা, অভিনবতী এবং অমরাবতী হল কাবেরীর উপনদী। কাবেরী বিতর্ক নামে বিখ্যাত আন্তঃরাজ্য জলবণ্টন সমস্যা কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে বহু বছর ধরে চলছে। কাবেরী নদী শ্রীরঙ্গম দ্বীপ তৈরি করে, যেখানে বিখ্যাত রঙ্গনাথ স্বামী মন্দির অবস্থিত। এটি অন্যতম প্রধান বৈষ্ণব তীর্থ। উভয় নদীরই উল্লেখ রামায়ণ ও মহাভারতে আছে। দুই নদীরই কৃষিনির্ভর অঞ্চলে জল সরবরাহ করে এবং সেচ ব্যবস্থার প্রধান ভরসা। ভারতীয় ঐতিহ্যে উভয় নদীকেই মাতৃরূপে পূজা করা হয়। এই রকম নিত্য নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।